সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো যে সমর্থন দিয়েছিল তা কাজে লাগানো যায়নি এমন অভিযোগ করেছেন রাজনৈতিক নেতারা। আর জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, ব্যক্তি যেন প্রতিষ্ঠানের চেয়ে বড় হয়ে না যায় সে লক্ষ্যে কাজ করছে কমিশন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আলোচনা সভার আয়োজন করে। কিন্তু আনফরচুনেটলি এ সময় দেশের নানা নৈরাজ্যকর পরিস্থিতির উদাহরণ তুলে ধরে সরকারের কড়া সমালোচনা করেন রাজনীতিবিদরা। গত 9 মাসে আমরা এই সরকারকে দেখলাম কেবলমাত্র একটি ক্ষুদ্র গোষ্ঠীর, তাদের সঙ্গে তাদের কথা মতোই তাদের ইচ্ছাধীন থেকে এই রাষ্ট্রটাকে পরিচালিত করে এই রাষ্ট্রটাকে আরো অনেক বেশি দ্বিধাবিভক্ত করা। সরকার কার্যকরীভাবে রাজনৈতিক দলগুলোর সমর্থনকে তারা কাজে লাগাতে পারেনি, বরঞ্চ ধরনের পক্ষপাত দুষ্ট ভূমিকার কারণের জন্য আমরা যেখানে আরো ঐক্য সংহতি বোঝাপড়া তৈরি করব তার পরিবর্তে এখানে বিপরীতটা সংগঠিত হয়েছে। ব্যক্তি যেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বে যেতে না পারে তেমন রাষ্ট্র কাঠামো গঠনের তাগিদ দেন ডক্টর আলী রিয়াজ। যে সংগ্রামে গত 1 বছর আগে রক্তাক্তভাবে সাময়িক সাফল্য লাভ করেছে, তাকে যদি আপনি আমি মিলে প্রাতিষ্ঠানিক কাঠামো না দিতে পারি তাহলে ভবিষ্যতে ব্যক্তি প্রতিষ্ঠানের ঊর্ধ্বে উঠবে, লোভ লালসা তার দিয়েই অর্থনীতি রাজনীতি সমাজ পরিচালিত হবে। দেশে যেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, নিশ্চিত হয় জবাবদিহিতা, সেই লক্ষ্যে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন, জানান আলী রিয়াজ। যাকে তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।